নানা ছাত্র বিক্ষোভে ছিলেন সক্রিয়। বিক্ষোভরত শিক্ষার্থীদের করতেন উজ্জীবিত। বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার দাবি জানাতেন এই তরুণ। নাম গ্যাব্রিয়েল বোরিক। ছাত্র আন্দোলনের এ তরুণী একসময় পৌঁছেছেন ক্ষমতার কেন্দ্রে। গ্যাব্রিয়েল বোরিক 2022 সালের মার্চে দায়িত্ব নেন চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে হয় গণঅভ্যুত্থান, পতন হয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের। নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবেও শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে ক্ষমতার শীর্ষে যাওয়া আরেক উদাহরণ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। কিন্তু বোরিক কিভাবে উঠে এলেন ক্ষমতার শীর্ষে? এক দশক আগের কথা। তখন 25 বছর বয়সী তরুণ গ্যাব্রিয়েল বোরিককে দেখা যেত চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায় বিভিন্ন ছাত্র বিক্ষোভে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে গ্যাব্রিয়েল বোরিকের জন্ম 1986 সালে। চিলি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। 2011 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি ছিলেন। ছাত্র রাজনীতির কারণে আইন বিষয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। 2013 সালে চিলির কংগ্রেসের নিম্নকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে জয় পান বোরিক এবং 2 মেয়াদে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অটোনমিস্ট মুভমেন্ট গড়ে তোলেন। 2018 সালে নিজের দলকে সোশ্যাল কনজারভেন্স পার্টির সঙ্গে একীভূত করেন। এরপর 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে দানিয়েল ইয়াদুয়ের বিরুদ্ধে জয় পান তরুণ নেতা বোরিক। সে বছরের নভেম্বরে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। উগ্র ডানপন্থী হোসে অ্যান্তোনিও কাস্তো প্রথম হন। তার চেয়ে 2% ভোটে পিছিয়ে ছিলেন বোরিক। 19 ডিসেম্বর এ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হয়। এ নির্বাচনে 56% ভোট পেয়ে জয়ী হন সাবেক ছাত্রনেতা বোরিক। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার নির্বাচনে 12 লাখ মানুষ বেশি ভোট দিয়েছেন বোরিককে। 2022 সালের মার্চে দায়িত্ব নেন বোরিক। বোরিক চিলির অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কার আনতে চেয়েছিলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনশন আগের চেয়ে বেশি দেওয়া, চাকরিজীবীদের সপ্তাহান্তের শ্রমঘণ্টা 45 থেকে কমিয়ে 40 ঘণ্টায় আনা সহ নানা উদ্যোগের কারণে ভোটাররা তার প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারেন।